করো নয় মরো, ডু অর ডাই, একেবারে সোজা সাপটা হিসাব নিকাশের সামনে টিম বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশকে যদি তারা টুর্নামেন্টে টিকে থাকতে চায়। কাজটা কতটা কঠিন? প্রতিপক্ষ হিসেবে নিউজিল্যান্ডকে যদি আপনি শক্তিমত্তার বিচারে মাপকাঠিতে তোলেন, আউটস্ট্যান্ডিং ফর্মে আছে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে তারা চ্যাম্পিয়ন হয়েছে, প্রথম ম্যাচে হোম টিম পাকিস্তানকে একেবারে হেসে খেলে হারিয়েছে, এবং এই দলটার সবাই আসলে ফর্মে আছে। নিউজিল্যান্ড দলটাই এমন যে তাদেরকে যেই মাপকাঠিতে আপনি মাপবেন না কেন, তাদের চেয়ে একটু হলেও বেটার তারা পারফর্ম করে থাকে। অন্যান্য দলের ক্ষেত্রে দেখা যায় যে কখনো অন অ্যান্ড অফ থাকে, নিউজিল্যান্ড দলটা সবসময় ধারাবাহিকভাবে পারফর্ম করে থাকে, এবং প্রায় মাসখানেক ধরে পাকিস্তানে থাকার সুবিধাটা কিন্তু তারা পাচ্ছে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য তারা এই মাসের একেবারে শুরুর দিকেই পাকিস্তানে চলে এসেছে, এবং পাকিস্তানের যে কন্ডিশন সেটাকেও আপনার মাথায় রাখতে হবে। পাকিস্তানে কিন্তু দুপুরবেলা রোদ হয় এবং সন্ধ্যার পরে গিয়ে শীত নেমে যায়, ডিউর একটা প্রভাব আছে। তো এই পুরো কন্ডিশনের সাথে নিউজিল্যান্ড মানিয়ে নিয়েছে, যেটাতে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ হাতের সময় খুব কম পেয়েছে। মাত্র 2টা ট্রেনিং সেশন টিম বাংলাদেশ পেয়েছে, এবং এর মধ্যেই বাংলাদেশকে তাদের প্রস্তুতি সম্পন্ন করতে হয়েছে। 2015 সালের পর থেকে যদি আপনি হিসাব করেন, নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ সবচেয়ে বেশিবার ওয়ানডে ক্রিকেট খেলেছে, 21টা ম্যাচ খেলেছে, 17টা ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে, বাংলাদেশ মাত্র 3টা ম্যাচ জিতেছে, একটাতে ফলাফল আসেনি। তো নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আপনি যদি হেড টু হেড বিবেচনা করেন, ওই জায়গায় বাংলাদেশ সুখস্মৃতি খুঁজে পেতে পারে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে 2বার, তার মধ্যে শেষবার বাংলাদেশ জিতেছে 2017 সালে, যেখানে সাকিব আল হাসানের সাথে মাহমুদুল্লাহর আউটস্ট্যান্ডিং ওই সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি পার্টনারশিপে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছিল। তো ওই সুখস্মৃতিটা বাংলাদেশ ঠিকই টেনে নিয়ে আসতে পারে। তবে ফর্মের বিবেচনা যদি আপনি করেন, নিউজিল্যান্ড অনেকখানি এগিয়ে আছে। একটা দুর্বলতা হয়তো তাদের আছে, তাদের পেস বোলিং ইউনিটটা খানিকটা হলেও আসলে ইনএক্সপিরিয়েন্স। ওই জায়গায় বাংলাদেশ কতটা সুবিধা নিতে পারে সেটা খুব ক্রুশাল হতে পারে এই ম্যাচে, এবং রাওয়ালপিন্ডির উইকেটটাও আসলে নিউজিল্যান্ডকেই হয়তো হেল্প করবে। কারণ রাওয়ালপিন্ডিতে 2023 সালে শেষ 2টা ওয়ানডে হয়েছিল, সেখানে নিউজিল্যান্ডের এগেইনস্টে পাকিস্তান একবার 337, একবার 289 রান হেসে খেলে চেস করেছে। এই মাঠে 300 রান আপনাকে জিততে হলে অবশ্যই করতে হবে। 300 রান করার মতো সক্ষমতা বাংলাদেশি ব্যাটসম্যানদের আছে, কারণ বাংলাদেশ শেষ 5 ম্যাচের 3টাতে 300-র উপর রান করেছে, তবে সেগুলো আবার ডিফেন্ড করা যায়নি। তো বাংলাদেশকে 300-র উপর রান মাস্ট করতে হবে, বা 300-র উপর রান চেস করার মন মানসিকতা নিয়ে এই ম্যাচটাতে নামতে হবে। কাজটা কঠিন, নিশ্চিতভাবেই চ্যালেঞ্জটা অনেক বড়। তবে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড, কিছু সুখস্মৃতি হাতড়ে বাংলাদেশ জয়ের প্রত্যাশা করতেই পারে, সেই অনুযায়ী প্রস্তুতিটা নেওয়া হয়েছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তিটাও হয়তো বাংলাদেশকে একটা বাড়তি উদ্দীপনা দেবে, কারণ যতটুকু বোঝা যাচ্ছে রিয়াদও ফিট হয়ে উঠেছেন, এবং রিয়াদকে নিয়ে বাংলাদেশ এই ম্যাচটা খেলতে নামতে পারবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.